ও তুই জানিস না রে সর্বনেশে তুই কাঙালি কিসে ও মন তুই কাঙালি কিসে। অনিত্য ধনের আসে ভ্রমিতেছ দেশে দেশে, অনিত্য ধনের আসে ভ্রমিতেছ দেশে দেশে। ও তোর ঘরে চিন্তা মনি নিধি দেখিস না রে বসে বসে, ও তোর ঘরে চিন্তা মনি নিধি দেখিস না রে বসে বসে। তুই কাঙালি কিসে ও মন তুই কাঙালি কিসে। মনের মতো মন যদি হয় রাখো রে যতনে বসে, ও তোর মনের সত্য মনে রেখে থাক না রে তুই রসে বসে, ও তোর মনের সত্য মনে রেখে থাক না রে তুই রসে বসে। তুই কাঙালি কিসে ও মন তুই কাঙালি কিসে। গুরু দত্ত রত্ন তোড়া বাঁধরে যতনে কোষে, গুরু দত্ত রত্ন তোড়া বাঁধরে যতনে কোষে। রাম প্রসাদের এই মিনতি অভয় চরণ পাবার আসে, রাম প্রসাদের এই মিনতি অভয় চরণ পাবার আসে। তুই কাঙালি কিসে ও মন তুই কাঙালি কিসে, ও তুই জানিস না রে সর্বনেশে তুই কাঙালি কিসে ও মন তুই কাঙালি কিসে। আহা, দু কান যেন জুড়িয়ে গেল গো ছোট ঠাউর। আমার মনে একটা প্রশ্ন আছে, তার উত্তর কি তুমি দিতে পারো গো? মনের এই কাঙালপনা দূর করি কি করে বলো দেখি? দূর করবে কেন, দূর করবে কেন গো টান্দি? কাঙালপানা না থাকলে কি ঈশ্বরকে পাওয়া যায়? এই যে সাধকেরা বনে জঙ্গলে পাহাড়ে ঘুরে বেড়ায় কিসের জন্য? ঈশ্বরের জন্য কাঙালপানা আছে বলেই না। অথচ জানো তো টান্দি, চতুর্দিকে মানুষজন ঈশ্বরের কথা না ভেবে ক্ষমতার জন্য পাগল হয়ে যাচ্ছে গো। মুখে ঈশ্বরের নাম করবে, অথচ ক্ষমতার জন্য এ দিয়ে মরবে। তাহলে কি হয় বলো? ছোট ঠাউর, বলি আমি তো মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ, তোমার ওই অত ভারী ভারী কথা আমি বুঝি না। জানো, এই দিগম্বরকে বলেছিলুম কি আমি একটু তীর্থে যাব। তুমি যাবে নাকি গো আমাদের সাথে? হ্যাঁ, তুমি সেখানে আমাকে সবকিছু বুঝিয়ে সুঝিয়ে দেবে। কোন জয়পুর মন্দিরের নাম শুনেছ তো? সেখানে আমাদের একখানা তালুকও আছে।
ভাবছি সেখানেই যাব। সেখানে যে রাধা গোবিন্দের কি অপূর্ব মূর্তি, আহা দেখে একেবারে মন তোমার ভরে উঠবে গো ঠাকুর। যাবে তো বলো, যাবে? আমি যাব 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 গো, যাব। আমি যাব টান্দি। যাই মিত্তির মশাইকে বলে আসি কে আমি যাব। হ্যাঁ, মনটাকে শুদ্ধি করতে হবে তো। যাব গো, যাব, আমি যাব। যাই গো। মিত্তির মশাই, কই গো তুমি? ছোট ঠাকুর আমাদের বড্ড ছেলে মানুষ। বড় ক্লান্ত লাগছে, যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। নবীন বাবু, নবীন, ও মা, নবীন বাবু আবার গেলেন কোথায়? টেনার জন্য আমি খাবার নিয়ে আসলুম। কি জানি কিছু লাগবে কিনা। করব তাহলে কি আমি তেনার জন্য অপেক্ষা করব? এসো 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 এসো। যাও 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 যা বলেছি, যাও করো কি, যাও 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 যাও। আমাদের পটুপাড়ায় রতন কাকা এমন পাথর দিয়ে মূর্তি গড়ত। দেখি তো এখানা কেমন হচ্ছে। নবীন ভাস্কর এবার নিজের ঘরেই পুড়ে মরবে। মূর্তি আর তৈরি হবে না। এই শোনো শোনো, তোমরা এখান থেকে যাও যাও যাও, তোমরা সবাই চলে যাও, কিন্তু সাবধান, কেউ যেন দেখতে না পায়। হ্যাঁ, কেউ যাও 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 যাও, তোমরা যাও।
আগুন আগুন লাগলো কি করে? আগুন আগুনটা তো ভালোই লেগেছে। হ্যাঁ, আর শাস্ত্রী মশাইয়ের বিশ্বাস অর্জন করতে পারলে আর আমাকে পায় কে? তারপর রানীমার শত্রুদের সঙ্গে হাত করে ওনার যে কি হাল আমি করবো তা উনি কল্পনাও করতে পারছেন না। দেখি তোরা তো আগুন ধরে গেছে, নবীনবাবুর কর্মশালায় আগুন ধরে গেছে। এই এই কে কোথায় আছো? দাসু দাদা, জগন্নাথ, বলা কানাই, তাড়াতাড়ি এসো, এখানে আগুন ধরেছে। তাড়াতাড়ি ভাগ্যিস নবীনবাবু ভেতরে নেই। খুড়ো দাদু। হ্যাঁ, সে কি? উনি কোথায় গেলেন? আমি তো একটু আগে ওনাকে বেরিয়ে যেতে দেখলুম। ভগবানের অশেষ কৃপা, অশেষ কৃপা, উনি এই যাত্রা বেঁচে গেলেন। আরে কে কোথায় আছো? এসো তাড়াতাড়ি, আগুন ধরেছে এখানে, তাড়াতাড়ি এসো। কোথায় কোথায় সব কোথায়? উপরকাপ তো বলেন কি? আচ্ছা কি হয়েছেটা কি? কি হলো? এত হাক ডাক হচ্ছে কেন এখানে? তোমরা কি বাবা সেই নবীনবাবুর কর্মশালায় আগুন ধরে গেছে, কিন্তু উনি ভেতরে নেই। আমি ওনাকে বেরিয়ে যেতে দেখেছি। বলছো কি? দাসুতি, দাসুতি, যাও, কি জল আনার ব্যবস্থা করো। যাও যাও, তোমরা এখানে যাও। আজ্ঞাকর্তা, যাও যাও। আর গোপাল, গোপাল দেখো যেন বাড়ির মেয়েরা যেন কেউ এখানে না আসে। আমি দেখছি বাবা মশাই, আপনি এখানেই থাকুন, আমি দেখছি। যাও, তোমরা কেউ এখন ভেতর থেকে এদিকে এসো না, আগুন ধরেছে এখানে। কি হয়েছে কি গোপাল? কোথায় আগুন ধরেছে? কি যেতে তো মনে হচ্ছে নবীনের কর্মশালায় আগুন ধরেছে। আপনারা কেন এলেন এখানে? মা, আপনি চিন্তা করবেন না, নবীনবাবু ওখানে নেই। তবে মূর্তিগুলো তো মাটির নয়, পাথরের, তাই খুব একটা তেমন কিছু হবে না। মা, আপনারা দয়া করে ঘরে যান। মা, আমি দেখছি। বিষ্ণু কোথায়? বিষ্ণু তো ফল নিয়ে গেছিল নবীন বাবু ঘরে। কি করছিস কি বাবু? বিষ্ণু ভেতরে আছে। গোপাল, গোপাল, সাবধান গোপাল। আপনি ওকে একা পাঠালেন কেন? কোনো রিটার পাঠানো ওর সাথে? দাও, আমি দেখছি। গোপাল, আপনি আপনি ঠিক আছেন? শুনতে পাচ্ছেন? শুনছেন? বাবা মশাই, তোমার চাপ দেন, চাপ। দেখুন দেখিনি কি কাণ্ড। বামুনদের অভিশাপ লাগলো নাকি বলুন তো? আচ্ছা, বাড়িতে কি আর কোনো চাকর টাকর ছিল না? বউকে ফল নিয়ে যেতে হলো। এই জন্য আমি কইছিলাম বউ মানুষের বাড়ি যাওয়া উচিত নয়। ওমা এবার কি হবে মা? রঘুবি, কোন পাপে তুমি সাজা দিচ্ছ? কোন পাপে সাজা এইভাবে দিচ্ছ? যাও যাও যাও, জল ঢালো, জল ঢালো। ভুবল, ভুবল, কম্বল নাও, কম্বল নাও। এখানে কোনো কম্বল নেই বাবা মশাই। দাও, আমি দেখছি। এই কে আছো? কম্বল নিয়ে এসো, কম্বল দাও এক্ষুনি। আমাকে কম্বলটা দিন। কি হলো? তাড়াতাড়ি করো। দাও 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 দাও, কম্বল দাও, দাও দাও, তাড়াতাড়ি করো। ভুবল,
ও ঠিক আছে তো? গোপাল গোপাল তুমি ওকে নিয়ে সোজা ঘরে যাও, ঘরে যাও। ও গোপাল, বউ ঠিক আছে তো? হ্যাঁ দিদিমা মনে হয় অচেতন হয়ে গেছে। তুমি আর দেরি করে নে, ঘরে নিয়ে যাও, শিগগির যা। যাও 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 বাবা যাও। রক্ষা করেছে। আমার মা ঠিক আছে তো? মায়ের মধ্যে কিছু হয়নি তো? পেশান্ন, এই পেশান্ন, পেশান্ন চোখ খোল। মাসিমণি দেখো না, পেশান্ন চোখ খুলছে না, কি হয়েছে ওর? গোপাল, গোপাল এদিকে সর। কমলা ওকে বাতাস কর। পেশান্ন, পেশান্ন, এই পেশান্ন। আমি এখনই ডাক্তার ডেকে আনছি, মনে হয় দম বন্ধ হয়ে গেছে। পেশান্ন, পেশান্ন মা চোখ খোল, চোখ মেল মা। এই পেশান্ন। জগদম্বা, জগদম্বা, কবিরাজ মশাই এসেছেন। আসুন আসুন কবিরাজ মশাই, আসুন আসুন। আপনি তো জানেনই বাড়িতে একটা অগ্নিকাণ্ড হয়ে গেছে, বৌমা জ্ঞান হারিয়েছে। আপনি একটু দেখুন, ভালো করে দেখুন। জগদম্বা, গোপাল কোথায়? তাকে তো দেখছি না। গোপাল তো ডাক্তার ডাকতে গেল। কবিরাজ মশাই আপনি একটু ঠিক করে দেখুন, ও ঠিক হয়ে যাবে তো? ও তো চোখ মেলছে না কিছুতে। দাঁড়াও দাঁড়াও, দেখছি। বউ এখন কেমন আছে মতো? মায়ের ব্রাহ্মণ সমাজ একার কাজ নয়। তারা কি করে জানবেন এই এত বড় বাড়িতে, এতগুলো ঘরের মধ্যে নবীনবাবু কোথায় মূর্তি তৈরি করছেন? এই ঘরের শত্রু বিভীষণের কাজ। আমি জানি, আমি আগাগোড়ে আপনাকে বলে আসছি, খুড়োমশাইয়ের কাণ্ড আমার পছন্দ নয়। নিশ্চয়ই উনি এমন। এত উত্তেজিত তুমি হয়েও নি, শান্ত হও। দেখো ঠাকুরপুরে যে কাজখানা করিয়েছে, আমাদের কাছে কি তার কোনো পেমান আছে? নেই তো। তবু আপনি আমার কথা মানবেন না? মধুর এখানে মানা না মানার প্রশ্ন উঠছে নেই। দেখো আমি এখন মন্দির ছাড়া আর কিছু নিয়ে কিছু ভাবতে পারছি না। আমি আমার সারাটা জীবন মায়ের পায়ে নিবেদন করতে চাই। আর সব মানুষের মধ্যেই খারাপ ভালো দুই দিকে থাকে। আমি শুধু চাই তার উপর মঙ্গল, সে যেন সৎ পথে থাকে। কিন্তু বিনে বিমানে আমি ঠাকুরপোকে সন্দেহ করতে পারবো না। আপনি যেমন চাইছেন তেমনই হবে। বাবু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি আসুন আসুন। আচ্ছা কেমন দেখলেন? এমনি ভয়ের কিছু নেই তো? ছোট বউ ছিল না? সে আবার এখানে দাঁড়িয়ে কি শুনছিল? আর অমন করে ছুটেই বা পারলো কেন সে? তবে কি মতো যা কয়েছে সব ঠিক? তারপর আবার এই যে আমার ক্ষতি করতে